কেন তোর কোনো কমন সেন্স নেই? তুই একটা বার জায়গা আমাকে নিয়ে গেছিস। তুমি একটা আইডিয়া তোলো না। মটন কষা পোলা বার পচে গেছে, তার কেটে গেছে ওর। আর জীবনও কোনোদিনও বেঁচে থাকলে এখানে আমি কত এইটা খা, এইটা খা, এটা খা, সব তোর জন্য। লাজ। মানে ওয়ার্স্ট সরস্বতী পুজো হয়েছে। মেট্রো স্টেশনে এসে বমি করছে গাইস। বমি দেখাস। কোথায় এসেছি বলতো? ট্রিলিনিয়াম মিলিনিয়ান। মানুষের ভিড় দেখো। আর আজকে ডিসাইড করেছি বাইরের কোনো খাবার খাবো না আমরা, নো ফাস্ট ফুড। ভেতরে কোনো খাবার পাওয়া যায় না, যদি কেউ কিছু খাওয়ায় তাহলে খেতে পারি। কি হয়েছে? তাহলে খেয়ে নি গাইজ আগে, তারপরে তোমাদের খাওয়া দেখাচ্ছি বাইরের ভিতরে কি খাওয়া দাওয়া হচ্ছে। কি বলিস? ওর মুখটা এরকম দেখা যাচ্ছে না, খুব খারাপ লাগছে দেখতে। বাবা এটা কি? তুই কি ভাবছিস আমি এখন ফটো তুলে দেবো? একদম জিরো লাগছে। এরকম বলে ভালো লাগে না আমাকে। তো গাইস আপাতত ঢুকে তো গেছি মিলেনিয়াম পার্কে। তোমরা আগে কারা কারা এসছো? আমি তো সেই ছোট্টবেলায় আমি জানতে ছোট্টবেলায় পার্কিং হতো, তাও এইসব পার্কে মা বাবার সাথে ছিলাম। ভাই আর কোনো কথা আছে? মা বাবা কি করতে এসেছিল এখন তো না, তুই আমার দাদা তোর সাথে এসছি, আর ব্যাপারটা হচ্ছে আশেপাশে দেখাবো না, তার জন্য এসছি। দুটোর মানে ব্যাপার আলাদা, দূরক, তাই না? আগে ছিলাম অন্য কারণে, আজকে আসছি অন্য কারণে। তো চলো। বাহ, এইসবও দেখতে হচ্ছে, দেখতে হবে স্বাভাবিক। গাইস মেয়ের সাথে মেয়ে দেখতে পাচ্ছি, মেয়ের সাথে মেয়ে, অসুবিধা নেই। এই যে বাহ, ভালো লাগছে। ভাগ্যিস আসার কথা আমরা মিয়ামাকে কিছু খেয়ে দিয়ে এসেছিলাম, নতুন হালুয়া টাইট হয়ে যেত আমাদের। জোড়া মুরগি দেখা যাচ্ছে। ভাই ওই রেল লাইনের পারে ভাই কি সব ওই যে নীল শাড়ি, নীল জামা পরা। ও ভাই, এখানে প্রপোজাল চলছে। আর তুই কি করছিস? আমি আমাকে দিয়ে তুই এই যে ব্যাগ পাচ্ছিস, বোতল পাচ্ছিস, কোনো কারণ ছাড়াই। এই ব্যাগটা একটু কাঁধে নে, এরকম হাতে মানাচ্ছে না। দেখি এবার দেখি মুখটা দেখি। ও বলেছে আমাকে ও বলেছে না ও বলেছে আমাকে করতে। আর আমি টিকটক কোনোদিন কোনো কিছু করি আমাদের, ও করে তো ওইরকম হবে না। আর আমরা কোনোদিন স্টেজ পারফরমেন্স করিও না। আমাদের আশীর্বাদে যদি কোনোদিন থাকে আমরা স্টেজে উঠি, তাহলে আলাদা। আর এখন কদিন ধরে না ডান্স খুব বেশি করছে, দেখতে পাচ্ছি। কোনো অ্যাঙ্গেল থেকে ওকে ডান্সার মনে হয়। হ্যাঁ। তো গাইজ এখন আমরা খেতে যাবো, খুব খিদে পাচ্ছে। দিদিমা বলেছে গাইজ আমি ব্লগ স্টার্ট করে দিয়েছি, আমরা শর্টস করবো বলে। আর ওকে দেখো কোনো অ্যাঙ্গেল থেকে মেয়ে লাগছে, আমাকে দিয়ে ব্যাগ বোয়াচ্ছে, হাতা পাতা গুটিয়ে নিয়েছে। আমি কি বলবো, আর যদি বন্ধু বান্ধব না হতো না ফাটিয়ে দিতাম। কি ফাটাতিস? যেটা ফাটালে আওয়াজ হবে। সিল দেখতেই পাবি যেদিন ফাটাবো, বুঝলি? আর আমি তোকে এখন একটা চাটাবো। গাইস 4:40, যখন লোকে চা খায় তখন আমরা খাই।
কি আর করব। তো গাইস মেনু কার্ড দেখি, আর আমরা বসেছি এরকম জায়গায়, খারাপ কিছু নেবো না, ভালো ধর্মতলার মতন জায়গা। এখন বড় লোকিয়া জায়গায় এসছে, ওটা বাদ দিয়ে। আরে ওখানে গাইস একদম মানে গরম লাগছে, তার মধ্যে মানে কি বলবো একদম বাজে। ওখানে ফ্যান চলছিল, একটা পাশের সিটে ফ্যান চলছে, আমি বলছি ফ্যানটা চালিয়ে দিই, বলছে ফ্যান তো ওখানে তো কানেকশন নেই। আমি বলছি তাহলে ওখানে কি করে চলছে? এরকম দোগলা বাজে জিনিস না একদম অপছন্দ আমার। এই জন্য এই অ্যাম্বিয়েন্সে এসেছি, খাবো এখন। 40 টাকা, ঘর থেকে জল নিয়ে আসলে ভালো হতো মানে। এটা মানে 20 টাকার, ও 40 টাকা নিল। দেখো বড় লোকিয়া জায়গায় আসলে বড় লোকিয়ার দাম হবে, আর বড় লোকিয়া তো ম্যাডাম তো এমনি পায়দাইছি বড় লোকিয়া, ঠিক আছে। যাই হোক, তো অ্যাম্বিয়েন্স তো দেখলে, লাইটিং ফাইটিং দেখতে পাচ্ছ, আমরা উপরে আছি, নিচে সব এইসব খাচ্ছে, এই যে এই যে এইসব খাচ্ছে, আর আমরা এই যে খাই। এখন আমরা অর্ডার দিয়েছি পিস পোলাও আর মাটন কষা। মাটন কষা। আসুক, একটু লেট হবে, ততক্ষণ নিজেরা একটু বক বক করি। আর শাড়ির কি অবস্থা হয়েছে, লোকের মধ্যে উল্টা পাল্টা জিনিস, মানে এই এসির জন্য এখন তরপাতে হচ্ছে, ঠিক আছে। ইদানিং এত শীত দিয়েছে, এত শীত দিয়েছে, এখন এরকম ভাবে গরম করেছে, তখন এসি খুঁজে খুঁজে এসে বসতে হচ্ছে। এই যে আরেকজন এডিট করছে। আরেকটা যেখানে গেছিলাম অসম্ভব গরম, আর ফ্যানও চালাচ্ছে না, মানে কতটা কিপটা চোখ হতে পারে। যাই হোক, তো বড় লোকিয়া জায়গায় এসেছি, একটু বড় লোক ফিলও হচ্ছে নিজেকে। গাইস কে বলছে এই কথা যে বড় লোক, সে নিজে আবার বড় লোক কি আর কথা বলছে? কি আছে? ট্রিট কিন্তু এই ম্যাডাম দিচ্ছে আমাকে, একটা 4 ওর চাকা গাড়ি তো আছে ভাই। পকেট মানি থেকে আমাকে খাবার খাওয়াচ্ছে। পকেট মানি? আর কত খাবি, লজ্জা লাগে না? কত খাওয়াস খাবি? কোথায় রে তুই? তুই তো খেতে দিলে তো শুতে চাস, এর জন্য তোকে খাওয়াই না। শুয়ে শুয়ে খাবো। তুই ঘাড়ে মেরে খাওয়া, বুঝেছো? ওকে গাইস, তো পোলাও আর মাটন কষা অর্ডার দেওয়া হয়েছে, এখন আসবে এরকম করে। তো দেখি মানে থোবড়াটা কিরকম। সব জায়গায় এত কিপটা, আমাকে চিকেনই খাওয়াতো, কিন্তু এবার আমাকে মাটন খাওয়াচ্ছে গাইস। মাটন কি রে, কোন দিকে রাখিস তুই? ভাই এটা তো বার কাউন্ট রেস্টুরেন্ট, এখানে ও বলছে যে মেয়েটি এসেছে ডান্স করার জন্য। ভয় লাগছে আমার, এত সুন্দর একটা মেয়ে দেখে যদি ওরাও বলে তুমি একটু ডান্স করে দেখো, আমার কি, আমাদের সব জায়গায় গিয়ে নিচে আসি। ইগনোর করো তো। খাবার আসুক তারপর দেখাচ্ছি। গাইস প্রিপারেশন চলছে, আমার মনে হচ্ছে এখানে কোনো গন্ডগোল আছে ভাই, মনে হচ্ছে কোনো গন্ডগোল আছে। গন্ডগোল বাদ দে, এবার খাবারই তো কিছু খুঁজে পাচ্ছি না। খাবারটা আসবে, খেয়ে পালাবে এখান থেকে। দুটো মেয়ে ঢুকেছে, আই থিঙ্ক বার ডান্সার, আই থিঙ্ক ভাই খুব মজা আমি পাচ্ছে ও, সিঙ্গেল মানুষ, মজা তো মনে করি। ও খুব মজা পাচ্ছে। তোর বউ যেন সেই ব্লগগুলো দেখবে। শোনো আমার বউ, তুমি তো এখন আমার বউ হয়ে আসোনি, তাই কিছু মনে করো না, সরি, আমি খেতে এসেছি। ও খুব ইন্টারেস্ট, ওর নাচ ফাচ দেখা। কিন্তু আমি এখন কাজ করছি, ও যে ফালতু বেকার বকছে, আমি কাজ করছি। আমাদের রাইস আর মাটন কষা চলে এসছে, আর লাল লাল ঝাল ঝাল। রাইস চলে এসছে, আর সব থেকে বড় কথা কি বলতো, আমি অনেক দিন ধরে চাইছিলাম, এটা কেমন অনেক দিন ধরে কেমন আমাকে স্মেল আসছে। অনেকদিন ধরে চাইছিলাম যাতে পোলাও বা কিছু খেতে পারে। খাবার চলে এসছে, ম্যাডাম আর কোনো দিকে তাকাবে না। আমি আর কোনো দিকে নেই, এই যে পিস পোলাও বলছিলিস না, এই যে এইগুলো পিস। ওকে, খাই। ব্লক খুলে দিল। গাইস পাতে একটা মাটন পড়েছিল যেটা খারাপ, সেটা চেঞ্জ করে নিয়ে আসতে গেছে শেফের কাছে বলতে। শোনে, রাইসের কোয়ান্টিটি নিয়ে কোনো কথাই বলবো না, বাদে তা মাটন ধরার মতনই না। এই একটা অন্য ওর জায়গায় এসেছি না। আরে বারবার বলুক যে 2 পিস বা 1 পিস, ওটাকেই ভালো করে দিক। পিসটা তুই দেখা, এই যে পিসটা, এই যে পিস একটা, এই যে দুটো, আর কিচ্ছু নেই। ব্যাপারটা হচ্ছে এখানে তো ভালো জায়গায় আমরা আসি, জাস্ট লোকাল বারে পারের দিকে চলে এসেছি, রেস্টুরেন্ট কাম করে। ভাই কষ্ট করে আনতে গেছে একটা।
আর একটা অর্ডার দিয়েছি চিলি চিকেন। বড় লোককে দেখালি না, এই যে বড় লোক এসছে, এই অবস্থা বড় লোকের। আর যেখানে প্রথমে গেছিলাম সেখানে একটা বল কোনটা? যেটা প্রথমে গেছিলাম। প্রথম একটা আমি অনেকবার বলে দিয়েছি, বেকার। কিছু করার নেই, কপালে না থাকলে কি করার। এরপর থেকে আমি ডিসাইড করেছি যেখানে যাই ঘুরি আমাদের এলাকার মধ্যে আমরা খাবো, কারণ টেস্ট, কোয়ান্টিটি আর কোয়ালিটি কোনো হিসাব হবে না, আলাদাই আমাদের ওখানকার খাবার। ম্যাডাম খুশি এবারে বলে খারাপ বেরিয়েছিল, অবভিয়াসলি খারাপ বেরিয়েছিল। তো বলেছে বড় ঘাটতি ছিল, ভিতরে কিচ্ছু ছিল না। আমি বলেছি যে এখানে কিছুই নেই, এটা কি পিস, তারপর এভাবে দিয়েছে, এই যে দুটো এখানে দিয়েছে। এবার রাইস আসছে, ওটা দিয়ে এটা খাবো। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি, মুখ খুলতে হবে, ঠিক আছে? যত চুপ থাকবে তত অন্যায় তোমাদের সাথেই হবে, মুখ খুলবে। এই যে, আর তোমরা ওকে বুঝিও কমেন্টে, ঠিক আছে? ও হচ্ছে গান্ধীবাদী। সবাই সবকিছু পারে না, না গান্ধীবাদী না, সবাই সবকিছু পারে না। ওর সাথে ঝামেলা করতে করতে এমন হয়, লোকের সাথে ঝামেলা করাই ভুলে গেছে। এর জন্য আমাকে মাঝে মাঝে ঝামেলা করতে দিতে হয়। তোকে কি আমি বারণ করেছি ঝামেলা করিস না? প্রচুর বারণ করে, একদমই বারণ করি না। থাকে এগুলো সবাইকে ধুয়ে দিবি, এরকমই ঝামেলা অফ ক্যামেরায়। যখন দেখবি যে না তোর সাথে ভুল হচ্ছে, তখন তুই সবাইকে ধুবি। তোকে কখনো বারণ করি না যে আমি ঝামেলা করবি না, বেকার কথা। ঝামেলা করতে যদি এখন তুই ভয় পেয়ে থাকিস, সেটা তোর ব্যাপার, আমার। গাইস, নেক্সট খাবার চলে এসেছে আমাদের। কিন্তু পেটে একদমই জায়গা না। এগ রাইস, আর ওখানে মটন একটুখানি আছে, আর এই যে চিলি চিকেন। মুখের হাসিটা দেখো ওটা, হাসি খেয়েছি না, মুখে হাসি তো থাকবেই। আজকাল রাশি ভালো যাচ্ছে। আর দিস না, পেটে জায়গা হবে না। বাহ, কি আছে তোর মধ্যে? গাইস, প্রচুর খেয়েছি আমি, পেট করে গেছে। কপিরাইট। আমাদের ফাইনালি খাওয়া হলো। আর হয়ে গেছে তোর খাওয়া? কি রে, খুব মজা, খুব মজা। কোন জায়গায় এসেছিলাম? এই চ। তুই কি করতে আমাকে এখানে এনেছিস? কেন? তোর কোনো কমন সেন্স নেই যে একটা বারবার জায়গা আমাকে নিয়ে গেছিস? গাইস, এখানে হট করে রেস্টুরেন্ট ছিল, খেতে বসেছি। হট করে যে যেখানে পাচ্ছে সেখান থেকে টিপস নিয়ে যাচ্ছে, টিপস মারিয়ে যাচ্ছে। এগুলো কি ভাই? কি কারণে টিপস দিতে যাবে? আর এখানে কি করলে তুই জানিস যখন? এখানে আমি তো জানি। আমি জানি না, আমারও ফার্স্ট টাইম। আমি কি করে? তাহলে কেন এখানে আমাকে এনেছিলিস? আমি কি করে জানবো? আমি আসি রোজ। কে জানবে? তোর জানবে? তুইও তো জানতে পারতিস না, যারা এইটুখানিতে আইডিয়া তোর থাকে। মটন কষা পোলাও বার করব পিছন থেকে। পচে গেছে, তার কেটে গেছে ওর। খাসনি না, কোন পিছন থেকে কম বার করব মটন কষা। তোর তো মাছ কি অবস্থা? তোর তো মানে সরস্বতী পুজোতে একটা হ্যারাসমেন্ট করিস। আমাকে দোষ দিচ্ছে, আমি কি জানি? আর যখন তখন ক্যামেরা খুল। ক্যামেরাই এখন সেফটির জন্য, এখন ক্যামেরাই সব থেকে আগে দিই। কোন হিসেবে আমাকে এখানে এনেছিস? আর খেতে এসেছিলাম। তুই খেতে এসেছিস তো আমরা সব কিছু ফাঁকা করে দিয়েছি। বেশ করে দে টাকা দে। পারবো না, টাকা পয়সা নেই বাকি। টাকা দে। আমি তোকে কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে পারি, খাবি? এতগুলো টাকা, আমার শাড়ি পুরো ভেজা। মুতে দিয়েছে, শাড়ি দাড়ি ভিজে গেছে। গাইস, চাই রাস্তার মধ্যে ঝামেলা না করে এবার আমরা যাই গুটি গুটি পায়ে। আর জীবনও কোনোদিনও বেঁচে থাকলে এখানে আমি। কত টাকার বিল হয়েছে? কত টাকার বিল দিলি? পুরো 2000 টাকার বিল গেছে এখানে। 2000 টাকার বিল প্লাস এই টিপস চাইছে, ও টিপস চাইছে, ওর বাবা টিপস চাইছে, ওর ঘন্টু টিপস চাইছে, সবাই মিলে বসেছে। আমি জানতাম এরকম জায়গা আমি জীবনও কোনোদিন আসতাম না। আমিও কখন এসেছি? আমি এসেছি। ফার্দার এরকম জায়গা আমাকে নিয়ে আসবে। আরে আমি নিয়ে আসার কি, একসাথে নিজে ডিসাইড করে ঢুকলাম এখানে ঢুকবো। খুব ভালো লাগছিল, কিন্তু একদম খারাপ খেতে। আমি তা একটা ডান্স ফান্স কি সব হচ্ছে এখানে, সব মেয়ে ছেলেরা বসে রয়েছে রেগে। তোর সাথে আসাই হচ্ছে আমার সবথেকে বড়। আচ্ছা ঠিক আছে, রাগ করিস না, চ আমি সুইটস খাওয়াচ্ছি তোকে, মাইন্ড রিফ্রেশ করে দেবো। চ। হাঁটতে পারছি না, শাড়ি পুরো ভেজা। মানে জীবনে কোনোদিন আমার এরকম পরিস্থিতি হয়নি, এরকম হয়নি। তোর জন্য আজকে আমি এরকম পরিস্থিতিও দেখলাম। ঠিক আছে, আমার কোথায় ভুল? তোমরাই বলো, আমি কি ভুল করলাম? দুজনে মিলে ডিসাইড করেছি ওই জায়গায়। কি বলবি? আরে আমি দুজনে মিলে প্রথমে এক জায়গায় খেতে গেলাম যেখানে প্রবলেম হচ্ছিল, যেখানে প্রবলেম হচ্ছিল, ঠিক আছে?
বসতে প্রবলেম হচ্ছিল, আমি বললাম দেখ এখানে এসি চলছে, চগিয়ে খাই। এবার খেতে খেতে এত খাবার নিয়ে নিয়েছি, লেট হয়ে গেছে এইখানে। তারপরে গিয়ে দেখি হঠাৎ শাটার ফাটার নামিয়ে ওখানে মানে একটা জিনিস খাচ্ছি টিপস, আরেকটা জিনিস খাচ্ছি টিপস, মানে এগুলো কি লোটার জিনিস রেখে আমরা কি মানে এইটা আমাদের এইটা আমার ফার্স্ট টাইম এক্সপেরিমেন্ট। আমার কেন দোষ হবে ভাই, আমি কি রোজ আসি নাকি এখানে? হ্যাঁ ব্যাং আছি। চিনলাম কোথায়? প্ল্যানেটে গেছি, প্ল্যানেট সবাই জানে এখানে আসে, সবাই দেখতে হয়। তো গাইস যাই, এখন খাবো, আরও ভালো লাগছে না ক্যামেরা ধরতে। আমি এখন যাবো কোল্ড ড্রিঙ্কস খা, এনে নিয়ে এসছি কোল্ড ড্রিঙ্কস খা। বমি পাচ্ছে গাইস বেশি খেয়ে। এইটা খা, এইটা খা, এটা খা। সব তোর জন্য লাগছে কিন্তু, সবসময় গায়ে হাত দিবি না। ওটা কি? লাইট কে নে, আস্তে আস্তে খাস। মানে ওয়ার্স্ট সরস্বতী পুজো 2000 যেহেতু পয়সা পয়সা গেছে খাই, সেই জন্য খারাপ গেছে না। পয়সা না গেলে তাই ভালো লাগছে, বুঝলে? এটাই হচ্ছে মেন কথা। আর আমি একা খাইনি, ভিডিওতে সব দেখেছি, সবাই সবকিছু খেয়েছে, কিন্তু পয়সাটাও দিয়েছে। কোনো ব্যাপার না, এখন যাওয়া যাক তাহলে বাড়ির দিকে। তুই যাস না আমার সাথে, আমি একা একা চলে যাবো। মারো এখনই, চল। মেট্রো স্টেশনে এসে বমি করছে গাইস। বমি দেখাস। জল খা, জল খা, জল খা, খুব বাজে। জল খা। এরকম সিচুয়েশন যেন কারণ না হয়। খাবার ফল। মানে এখনো ঠাকুরও দেখতে যেতে পারিনি, ঠাকুর দেখতে যাওয়ার আগে এই অবস্থা। এত পরপর মেট্রো যাচ্ছে, এত ভিড়, একটাতেও উঠতে পারছি না। তার মধ্যে বমি করছে মেট্রো স্টেশন, সেটা স্বাভাবিক হতেই পারে। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে, মানে আমাদের সরস্বতী পুজোর ব্লগটা পার্ট 2 হিসেবে হয়ে যাবে, কারণ অনেক বড় হয়ে যাচ্ছে ব্লগটা। তো এখন আমরা যাচ্ছি টালা প্রত্যয়ের দিকে। তো টালা প্রত্যয়ের ঠাকুর যে দেখবো সেই ব্লগটা আলাদা হয়ে যাবে, ওটাও তোমাদেরকে দেখতে হবে। আর খুব খুব ভালো হতে চলেছে ব্লগটা, কেউ মিস করবে না। যারা যারা টালা প্রত্যয় দেখতে চাও, মানে আসতে পারো না, দেখতে পারো না, তাদের জন্য স্পেশালি ব্লগটা হবে। তো স্টে টিউন গাইস, তাই তো? বাই বাই। তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। বাই বাই গাইস। আর লাইক কমেন্ট শেয়ার, লাইক কমেন্ট শেয়ার। আর সরস্বতী পুজো কার কেমন কেটেছে অবশ্যই জানাবে কমেন্টে। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমাদের চ্যানেলটাকে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।